মালয়েশিয়ার কর্মরত বিদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বিদেশি কর্মীদের অবদানের হার 12% থেকে 2% নামিয়ে আনার প্রস্তাব করেছে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এতে বিদেশি কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রস্তাবের ফলে মালয়েশিয়ায় কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের ভবিষ্যৎ সঞ্চয় ও পেনশন সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ব্যাপারে মানবাধিকার সংস্থা তেনাকানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস মন্তব্য করেছেন। তিনি বলেন, এই পদক্ষেপ বিদেশি কর্মীদের আরও প্রান্তিক করে তুলবে, যারা ইতোমধ্যেই পদ্ধতিগতভাবে বৈষম্যের সম্মুখীন, যদিও স্থানীয় অর্থনীতিতে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটি কর্মীর জন্য বৈষম্যের ব্যবধানকে আরও প্রশস্ত করবে, যারা ইতোমধ্যেই কম মজুরি, খারাপ কর্মপরিবেশ এবং দুর্বল আইনি সুরক্ষার সঙ্গে লড়াই করছে।